অটোমান সাম্রাজ্যের পতন। ইতিহাসবিদরা বলেন ১৬ শতক থেকেই অটোমান সাম্রাজ্যের জৌলুস কমতে থাকে। ১৬৮৩ সালে ভিজেনা দখলে ব্যর্থ হওয়ার পর পতন শুরু হয়। ১৮ শতকে রাশিয়া ও হ্যাপসবার্গ সাম্রাজ্যের তুলনায় সামরিক শক্তি কমে যায়। প্রথম বিশ্বযুদ্ধ সাম্রাজ্যের সমাপ্তি টানে। ১৮ শতকে অটোমান শাসনের বিরুদ্ধে বিভিন্ন দেশে বিদ্রোহ দেখা দেয়। আর্মেনিয়া, গ্রিস, মিশর, আরবে যুদ্ধ শুরু হয়। আর্মেনিয়া ও গ্রিসে অটোমানদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ ওঠে। প্রথম বিশ্বযুদ্ধে পরাজয় ও জাতীয়তাবাদের উত্থান অটোমান সাম্রাজ্যের পতনে বড় ভূমিকা রাখে। অতিরিক্ত কৃষি নির্ভরতা, বহু জাতিগোষ্ঠীর শাসন, অশিক্ষা, ষড়যন্ত্র কারণ ছিল। বলকান দেশগুলোর বিদ্রোহে রাশিয়া ও অস্ট্রিয়া সাহায্য করে। ব্রিটেন ও ফ্রান্স মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার অটোমান এলাকা দখল করে নেয়। কামাল আতাতুর্ক অটোমান সাম্রাজ্য বিলুপ্তিতে বড় ভূমিকা রাখে। তবে ইয়াং তুর্কিদের ভূমিকা ও প্রথম বিশ্বযুদ্ধ গুরুত্বপূর্ণ। পশ্চিমা দেশ থেকে আসা তরুণ তুর্কিরা তুরস্কে গণতান্ত্রিক পরিবেশ চেয়েছিল। তারা সুলতানের পদকে সাংবিধানিক করতে চেয়েছিল। প্রথম বিশ্বযুদ্ধে জার্মানির সঙ্গে যোগ দেওয়ায় তুরস্কের সালতানাতের পতন দ্রুত হয়। যুদ্ধে পরাজয়ের পর তুরস্ককে অপমানজনক শর্ত মানতে হয়। মধ্যপ্রাচ্য ব্রিটেন ও ফ্রান্সের মধ্যে ভাগ হয়ে যায়। তুরস্কের জন্য এটি ছিল অবমাননাকর। এই পরিস্থিতিতে তরুণ তুর্কিরা বিদ্রোহ করে। সুলতান ষষ্ঠ মেহমেদ মুস্তাফা কামালকে আনাতোলিয়ায় পাঠান বিদ্রোহ দমনের জন্য। কিন্তু কামাল সেখানে জাতীয়তাবাদী আন্দোলনের নেতা হয়ে ওঠে। এই রকম ভিডিও দেখতে হলে লাইক এবং সাবস্ক্রাইব করুন, যাতে পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে নোটিফিকেশন আপনার কাছে চলে যায়।